সেই সকাল সকাল ভিডিও শুরু করলাম। তা এখন বাজে 6:30 আর আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে। শুধু আজকে এয়ারপোর্টে আমি থেকে যাবো আর এরা চলে আসবে, বাপ বেটা দুজনে। এই যে ছেলে শুয়ে আছে পেছনে, মৈনাক তো যথারীতি গাড়ি চালাচ্ছে। এই আর যাচ্ছি হচ্ছে পুনে, সেটা হচ্ছে শানকে দিতে যাচ্ছি আমি আর রিঙ্কি। শান ওখানে পড়াশোনা করার জন্য পুনেতে যাচ্ছে, শানকেই রাখতে যাচ্ছি, তাই বেরিয়েছি। আর আজকে যে ড্রেসটা পরেছি, কুর্তিটা কালকে আমার ছেলে এনে দিয়েছে নতুন, বললো নতুন কুর্তি পরে যাও, তোমার জন্মদিনের গিফট এটা। এই যাই হোক, তা পরেই নিলাম, পরে নতুন জামা কাপড় পরে এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর রিঙ্কিদের গাড়িতে আসছে ওরা, শান, রিঙ্কি, প্রদীপদা, ওরা ওদের গাড়িতে আসছে। তা আমরা বেরিয়ে পড়েছি, যে যার মতো গিয়ে এয়ারপোর্টেই দেখা হবে। এই আর এখন সত্যি কথা মানে বেশ কয়েকদিন ধরেই না, খালি যখন থেকে মানে ঠিক হয়েছে যে শান যাবে পুনেতে পড়াশোনা করতে, তখন থেকেই শুধু ওই কিট্টুর কথা মনে পড়ছে। কিট্টুকে ছাড়তে গেছিলাম, সেও ছিল 3 বছর কাটিয়ে আসলো, এই আবার চিন্তা শুরু। মানে বাচ্চারা বাইরে গেলে মাদের যে কি চিন্তা হয়, সে কি বলবো, যাদের চায় তারাই করে। শুধু প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু দেন সারাক্ষণ দিতে চাই তোমাকে। আর এইভাবে ছেলেকে আর ময়নাকে রেখে যাচ্ছি, তো একটু খারাপ তো লাগছে। মানে 3-4 দিনের ব্যাপার, যাই হোক দুজনে থাকবে বাবা ছেলে, একটু খারাপ লাগছে এইভাবে যায়নি। ঠিক আছে চলো, ছেলে এখন বড় হয়ে গেছে, ছেলের ওপর অনেকটাই ভরসা করে আমি যাচ্ছি। ঠিক আছে, যে ছেলে সামলে নেবে ঠিক। আমরা এসে গেছি আর এয়ারপোর্টে এবার 8টা বাজে, রিঙ্কিরা আসছে। 8টা বাজে, 7:59। আর রিঙ্কিরা আসছে তারপরে। আর বড়বাবু এসেছে ছাড়তে। হ্যাঁ ভালো হয়েছে না কুর্তিটা, চলে আসো সব। Select off. Please scan your QR code to proceed. Your itinerary. না Passenger detained. মোমো চলে যা। Please click on the Please remove your box. Please look straight into camera. That's আমাদের সিকিউরিটি চেকিং। আমরা উঠে গেছি, কিন্তু খাওয়ার ব্যাগটা ফাঁকা, খাওয়ার ব্যাগ ভর্তি ভর্তি, সব মজুদ আছে আমাদের। ঠিক আছে, পুরো একদম ব্যাগ ভর্তি করে নিয়ে উঠেছি। এখন যতক্ষণ থাকবো ততক্ষণ খাবো। একটার পর একটা চলেছে। আমরা প্লেন ছাড়া অপেক্ষা রাখছি, আগে মানে শেষ করে অনেক কিনি না। তবে কোয়ালিটি ভালো, মানে ওদের কথা মতো একদম মিষ্টি খাচ্ছে না। আমি ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছি, দেখলাম সবাই বই পড়ছে কেউ কিছু করছে, আমরা খেয়ে যাচ্ছি। টেনশনে লাগছে, তালা লেগে যাচ্ছে।
এটা তো এটা তো হ্যাঁ এটা আসছে। এটা তো এসেও গেছি পুনেতে, আর ব্যাগ কালেক্ট করাও হয়ে গেছে। এখন যাচ্ছি, বেরোচ্ছি। ছোট হ্যাঁ, ফটো তো আমরা এখন ছবি তুলতে দাঁড়াচ্ছি, চলে এসো। বক্তব্য আর কি, পুনেতে নেমেই প্রথমে এয়ারপোর্ট থেকে নেমেই গাড়ি করে যাচ্ছি, গরু মোষ, সেই আমাদের বাংলার কথাই মনে পড়ে গেল আর কি। যাই হোক, আমরা এখন ওলা করে নিয়েছি, এখন স্টেশনের দিকে যাচ্ছি। ওখানে হোটেলে লাগেজ ফাগেজ রেখে তারপর আমাদের বঙ্কুবাবুর কলেজে আসবো। এখন যাই, বলা শুরুই করি, এমন হিন্দি বলবো, কোথা থেকে এসছি বুঝেই না। অনেক জায়গায় বলে দিয়েছি, পুরো রাস্তা জুড়ে নার্সারি, কি সুন্দর। তার যথারীতি দুপুরে তো এসে চলে এসেছি আমরা হোটেলে, এসে লাগেজপত্র রেখে এখন চলে এসেছি খেতে, কারণ বিভৎস খিদে পেয়েছিল সকলেরই। তাই একটা ভেজ রেস্টুরেন্টে এসেছি, এখানে বেশিরভাগই ভেজ রেস্টুরেন্ট। সেখানে এসে আমরা এখন অর্ডার দিয়েছি হচ্ছে ভেজ বিরিয়ানি, আর সাথে দিয়েছে এই যে ভেজ বিরিয়ানি এসে গেছে, তার সাথে দিয়েছিল রায়তা আর সাম্বার টাইপের একটা ডাল। কিন্তু ভীষণ টেস্টি ছিল খাবারটা, ভীষণ টেস্টি। হেলে হেলে না কিছু হ্যাঁ, তুই যা, তুই হোস্টেলে থাক। ও দেখতে এসেছে, একে ওয়েলকাম করতে এসেছে। এই শানের হস্টেল রুম, এটা এখনো কেউ আসেনি। যাই হোক, এইদিকে এরকম, আর ওইদিকে আমাদের শানবাবু বসে, বঙ্কুর খাট এইটাই চুজ করা হলো এই বিছানাটার, কারণ যাতে জানলা পাই। আর এদিকে তো এই যে আলমারি আছে, তিনজনের তিনটে, একটা বেসিন, এদিকে দুটো বাথরুম, আর এদিকে হচ্ছে এটা ব্যালকনি, জামা কাপড় মেলার জন্য। সুন্দর, বেশ ভালো। মানে কিট্টুর, আমার তো খালি কিট্টুর হস্টেলের কথা মনে পড়ছে, কিট্টুর দিয়ে আসার কথা মনে পড়ছে। যাই হোক, সেগুলোর থেকে বেশ ভালো। ঠিক আছে, এখন আর সব গোছানো হোক, তবে একটু সেট আপ করা হবে এখন। ব্যাস, বঙ্কুর ঘর মোটামুটি একদম গোছানো। আলমারির জিনিসপত্র আলমারিতে ঢুকে গেছে, বিছনার চাদর পাতা হয়ে গেছে, ও ফ্রেশ হয়ে গেছে, আর বঙ্কুর মা বিধ্বস্ত হয়ে গেছে। আমি অনেক কাজ করিনি, কিছু করিনি, সবটাই কলি করলো। আরে বাবারি, আমি হাঁপিয়ে বসে পড়েছি। ও খুব টেনশনে আছে এখন। চলো, এখন কিছু কেনাকাটি আছে, সেগুলো কিনবো। ওর বালিশ কিনতে হবে, আরও টুকটাক যা লাগে সেগুলো কিনে নিয়ে আসি। চল, তোর জীবনের কিন্তু রাতে মনে করে সব ভাবি না। 210 টাকা পড়ে গেল, 210। চলো, প্যান্ট্রি থেকে এটা প্যান্ট্রি, সব বন্ধ করে দেওয়া ক্যান্টিন। একটা জিনিস, হুম, এই যে মাথায় টুপি পরার ব্যাপারটা,
কথা বলছি হ্যাঁ হ্যাঁ চল চল আমি ঘুরে গেছিলাম অনেক কম ওদিকে চল ওদিকে চল ওটা থেকে ইয়ে এখন 7টা বাজে শাহরুখকে হস্টেলে নামিয়ে এখন আমি আর আমি ফিরবো আমাদের ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে আসরটা লেগেছে আসরটা লেগেছে এটা কিন্তু তুমি খাও আমরা আসছি হ্যাঁ টাটা বাবা দিয়ে বেরোলাম এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি আর আমাদের হোটেলের নাম জগন্নাথ হোটেল জয় জগন্নাথ চলুন আমাদের রাতের ডিনার ছোলে ভাজি চলো খেয়ে নাও লাস্টে আমাদের শোয়া শোয়া নিয়ে ঝগড়াঝাটি হবে এখন ঠিক আছে ওর ঠান্ডা লাগছে আমার গরম লাগছে এই নিয়ে যাই হোক ঠান্ডা লাগে এখন বাজে 11টা আর বুঝতেই পারছেন ভীষণ টায়ার্ড হয়ে আছি এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন সোজা বিছানায় এবার শুয়ে পড়বো আপনারা সকালে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন টাটা খুব ভালো থাকবেন গুড নাইট রিঙ্কি একদিন ঘুমিয়েই পড়েছে